আপনাকে যে বলছিলাম যে মাদক ব্যবসা আপনি করতে পারবেন না, এই জন্য আপনার বাড়িতে আমাদের যে বলাইনগর পোস্ট অফিস, আমি বন্ধু বান্ধবের পালায় ফিরে মাদকের সাথে জড়িত ছিলাম এবং খাইতাম। আমাদের এই এমপি মহোদয়গণ দীপু ভাই যেহেতু মাদকের সাথে খুব তৎপর চালাইতেছে, আমাদের এই স্যার এই নাদিম স্যার এখন আমাদের বাসায় গেছিল, অনেক দরকার করছে আমারে। তাই এখন আমি একটু ভালো হতে চাই, ভালোভাবে চলতে চাই। এখন আমি যেই ভুল করছি এখন যাতে আর সেই ভুল থেকে ফিরে আসতে চাই পারি, এগুলোর সাথে জড়িত থাকবো না। আমাকে একটু ভালোভাবে বাঁচার জন্য এমপি মহোদয়গণ যাতে এই একটা চাকরি দেয় বা একটা ব্যবসা বাণিজ্য ব্যবস্থা করে দেয়, সেই আশা করি। আর আমি এই ভুল আর করবো না, মাদকের সাথে থাকবো না, মাদকের বিরুদ্ধে টুইয়া করবো। আপনাকে যে বলছিলাম যে মাদক ব্যবসা আপনি করতে পারবেন না, এই জন্য আপনার বাড়িতে আমাদের যে এমপি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় ওসি স্যারের দিক নির্দেশনায় আমরা আপনার বাড়িতে সহ একাধিক বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছি। আপনার বাড়িতেও একাধিকবার গিয়েছি, আপনার দৌড়ে পালিয়ে গেছেন। আপনি বলছিলেন যে আর মাদক ব্যবসা করবেন না, তারই ধারাবাহিকতায় আজকে আসছেন। এই আর মাদক ব্যবসার সাথে কোনোদিন জড়িত থাকবেন কিনা সেটা আপনি বলেন, আর কি এই ব্যবসা করবেন? পরবর্তীতে যদি পাওয়া যায় তাইলে কিন্তু আবার পুনরায় আপনাকে অ্যারেস্ট করা হবে এবং আমাদের এই অভিযান মাদকের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে। কিছু দেওয়ার চেষ্টা করেন, মাদককে না বলুন, মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন। এই স্লোগানটা সামনে নিয়ে আপনারা থাকেন। আপনাদের মতো যুব সমাজটা যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে এই দেশ থেকে সকল অপরাধ দূর হবে। আজকে আপনি থানায় আসছেন, নিজে ইচ্ছা স্ব ইচ্ছা মুসলেকে দিয়েছেন, এটা যাতে আপনার মাথায় থাকে যে আমি নিজে স্ব ইচ্ছা আমি মুসলেকে দিয়েছি, আমি আর কোনোদিন মাদক ব্যবসা করবো না, আমাদের সাথে জড়িত থাকবো না, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাব। তবে আমরা সহ প্রশাসনের পক্ষ থেকে, মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে, আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনার প্রতি সবসময় আমাদের একটা সফট কর্নার এবং সহায়তা থাকবে যদি আপনি মাদক থেকে দূরে থাকেন। এই যে আপনাকে আমরা আমাদের থানার অফিসার ইনচার্জ মহোদয়ের পক্ষ থেকে ওনার উপহারস্বরূপ আপনাকে একটা টুপি এবং জায়নামাজ প্রদান করিলাম, যাতে আপনি ওই সুস্থ জীবনে ফিরে গিয়ে নামাজ কালাম করবেন, আল্লাহর কাজ করবেন, সমাজের ভালো ভূমিকা রাখবেন। এই জন্য